দর্জি ভাই, আপনার যেমন ফিতার মাপ তেমন আপনার কাঠির মাপ। ঠিক আছে, দেন বইরা দেন, জোরে জোরে করে ধাপ ধাপ কইরা। কি একটা বেজালা ফালাইলেন কোন তো দোকান বন্ধ কইরা এখন যামু কইছি যে একটু খেতে গিয়ে খেতে পানি দিমু, তার ভিতরে আপনার মাপ নিতে হইব। এই জঙ্গলের ভিতরে এখন মাপ নিতে হইতাছে আমার, বুঝছেন? তার দোষ কি আমার? দোষটা আপনার। আপনি দোকান কি লেগে বন্ধ করে থুইছেন? দোকান বন্ধ করুম না, আমার কি খালি দোকান নিয়ে পড়ে থাকলে হইব? কি কাজ আছে ওইগুলো তো করতে হইব না? হ্যাঁ, তাও ঠিক কথা। ই করেন, কি? এই মাপ যেটা দিছি ওর কি এতনি চলবো না টাইট? এটা ঠিক আছে, কিন্তু এদিকে একটু বাড়াইতে হইব। এদিকে একটু বাড়াইতে হইব না? হ্যাঁ, এই যে বাড়ান। কোন পর্যন্ত তুমি পর্যন্ত হ্যাঁ, এই পর্যন্ত কি দিবেন? এত নিলে তাহলে একটু একটু দেখা যাবে, ভালো লাগবো নি? আর একটু উপরে উঠান। উপরে না? হ্যাঁ। আচ্ছা দে আরো মাজার মাপটা দেন রে। নেন, মাছের মাপটা নেন। নিছেন? হ্যাঁ নিছি গো। যাক। মাজার মাপ দিতে গেলে এত কষ্ট হইলো কে ভাবি? কি? তাহলে এই যে পেটিকোট যে বানাইবেন কইছেন, হ্যাঁ। এখানে কি জিপার দিবেন? না, যেমনি করে শাশুনা একটু ঘেরটা বড় দিবেন, যেন পাটা একটু সেগাইলে যেন একটু দূরে যায় পাটা। আর যদি চিপা দেন পাটা একটুখানি করা যায় না, আর একটুখানি যদি না করেন তাহলে তো বুঝেন গাড়ি আইতে যাইতে কষ্ট হইব। ও বুঝার পারছি, মানে ওই জায়গাটা হাওয়া বাতার জন্য ভালোভাবে লাগে, তার জন্য একটু ফাঁকা রাখবো বেশি করে না, আর জন্য সব কিছু করতে সুবিধা হয়। হ্যাঁ, এই তো বুঝতে পারছেন, যেন একটু ফাঁক দিলে বাতাসটাও ঢুকে, কাম করতেও সুবিধা হয়। তাহলে তো মোটামুটি মাপ আমার নেওয়া সব শেষ, বুঝছেন? কি কইতাছিলাম কি, এই জায়গার ভিতরে যে মানে আপনি যে জায়গাটা আছে মানে হ্যাঁ এটাতে প্রস্তাব করেন, হ্যাঁ। ওখান কি ওই জায়গায় একটা চেন টেন লাগাই দিব নাকি? আরে আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে না? এই যে আপনার এই জায়গায় চেন লাগাইছেন, একটা মেশিন আছে, আমারও নি ওই মেশিন লাগে যায়, এনে একটা চেন দিয়ে খুলতে হইব আর লাগাইতে হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে যেভাবে মাপ নিলাম ওইভাবে সব কিছু আচ্ছা, করে দিব। আর একটা কথা, দেখতে শুনতে আপনি সেরকম বিয়ের সাথে কি করছেন? না বিয়া শাদী তো করি নাই কা, তো ভাবি কি? বাজারে না নতুন একটা স্টাইল আইছে, ওই স্টাইল? স্টাইল। হ্যাঁ, যদি চান তাইলে আমি আপনার একটা ব্রা বানাই দিতে পারি। ওই স্টাইলে দিলে কি মজা হইব নাকি? আরে হ, তাহলে কি আর কইতাছি, অনেক সুন্দর হইব। আর একটা না কথা কইবা চাইতেছি, আপনার ওই জায়গাটা আমি দেখবার চাই, দেখবার দিবেন? যাক, দর্জি ভাই আমার মনের কথাটাই কইছেন। আপনি যখন ওই জায়গাটা দেখতে চাইতেন, খালি দেখবেন কেন? যদি গাড়িও চালাইতে মন চায় তাও চালাইতে পারেন, কারণ আপনার দেখে না আমার যেন কেমন কেমন করতেছে। হয়েছে বুঝা পাচ্ছি, আমরা তো কথা কয়ে সময় নষ্ট করেন না, এখানে আপনি একটু হেলান দিয়ে শুয়ে পড়েন, জায়গার মাপটাও নেই আর একটু গাড়িও চালাই। তাই? হ্যাঁ। শালু, কোন? এই দেখ, তোর জন্য বাগানটা কিনছি এবং গাছও কাটছি, গাছ ধীরে ধীরে মোটাও হইতেছে, তোর টাকা খালি বাড়তি আছে। ওই দেখ, ওই দেখ ওরা কি হয়। হায় রে কপাল, আমার আপু এত চরিত্র খারাপ। ওই দেখ তোর আপনা রে, তাহলে কেডা? ওরা হচ্ছে ইসে করবো, হ্যাঁ, ইসে করবো। মনে হচ্ছে না আপুর শাড়ি পরছে। এবার তো দেখা যায় শাড়ি তোর আপন নাকি দোকানে একটাই বানাইছে কোম্পানি। শুন, ঘটনা হয়েছে ওরা তো দেখে তো আমার মন চাইছে। এই যে দেখ, তুই আমার শালি না, আমি তো দুলা পাই না। দুলাভাই তোমার লাগে, কিন্তু আমার এই কথা ছিল না। তুই এক কাজ কর, তুই হলে এখন এটা কিন্তু বড় জুলুম হয়ে যাচ্ছে আমার লাগে। আচ্ছা জুলুমুলি তুই নে 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 নে, শালিটা ভালো নে। আমি আপু যাই না, কিছু বাসায় যাইয়া না। ওটা দর্জি ভাই, আপনার যেমন ফিতার মাপ তেমন আপনার কাঠির মাপ। ঠিক আছে, দেন বইরা দেন, জোরে জোরে করে ধাপ ধাপ কইরা। হ, কাঠির মাপ আর পিতার মাপ যদি এক না হয় তাহলে দর্জি হইলাম কেন? এখন কথা কইেন না, টাপ টাপ কয়টা দিতাছি। ওহ, যাক দর্জি ভাই, আপনার জিনিসটা কিন্তু মানে আপনার কাঠিটা কিন্তু সেই মজার। শক্ত না অনেক? সব তো মানে এই যে ধাপ ধাপ করে কয়টা দিলেন না, সেই মজা পাইছি। এরকম মানে এতদিন স্বামীর সংসারেও মজাটা পাই নাই। আচ্ছা ঠিক আছে, এখন বাড়িতে যান, বিকালবেলা আমি আপনাকে বাড়িতে কাপড়টা নিয়ে আমি। দর্জি ভাই, আপনার বিকেল আমার বাড়িতে যাইতে মানে এই নিয়ে আয়েন, আর একটা কাঠিতে যাতে গুতাটা খাইতে পারি, ভালোই লাগবে। আচ্ছা ঠিক আছে আমনি জানান। আচ্ছা।